ওং গঙ্গনপতে নমঃ ওং দ্রাং দিং দংশ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 2 জানুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। অবশ্যই বাড়তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন যাবে, আজকের দিনে কোন কোন সময়গুলো ভালো কোন সময় খারাপ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাসিক রাশিফল, জানুয়ারি মাসের যে রাশিফল, মাসিক রাশিফলটা দেওয়া হয়ে গেছে, অবশ্যই প্রত্যেকে দেখবেন। প্রত্যেক রাশির জন্যই অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 17 এবং সূর্যাস্ত হবে 5টা 4, জোয়ার থাকতে 9টা 15 সকালবেলা। ভাটা থাকবে আজকের দিনে ভোরবেলা 4টে 44 এবং বিকালবেলা 3টে 41 উত্তর এবং পূর্ব দিকে যাত্রা শুভ, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ আছে আজকের দিনে। যেহেতু শুক্রবার, সৌন্দর্য, ভ্রমণ, প্রেম, শিল্পকলা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সামাজিকরণের ক্ষেত্রে ভালো। বৃষ রাশিতে 9টা 25 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, সেক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করবেন। আর্থিক জায়গাটা ভালো হবে, পারিবারিক সুখ এবং ভৌতিক সুখের দিকটা এগোতে পারেন, ভালো হবে। মিথুন রাশিতে যখনই গমন করে যাবে, অর্থাৎ 9টা 25 পরে, যোগাযোগের ক্ষেত্র, ভ্রমণ, লেখালেখি এবং ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 8টা 8 পর্যন্ত যেহেতু চলতে থাকছে চন্দ্র, সেক্ষেত্রে ভ্রমণ, অনুসন্ধান কাজ, নতুন উদ্যোগ গ্রহণ, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে ভালো হবে। আদ্রা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে যাবে, আবেগ প্রবণতা আপনাদের বাড়বে, পরিবর্তনশীল জীবন হতে যাচ্ছে, গভীর চিন্তাভাবনা আসবে, আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনাকে জাগ্রত করতে পারে, মানসিক চাপও আপনার তার সাথে বাড়তে পারে। চতুর্দশী যেহেতু থাকছে, তাই পূর্ণতার দিকে অগ্রসর হতে হবে 6টা 53 পর্যন্ত বিকালবেলা। পূজা, উপবাস, আধ্যাত্মিক সাধন করতে হবে। অবশ্যই ঝগড়াঝাটি, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। পূর্ণিমা এরপরে পড়ে যাচ্ছে, পূর্ণ শক্তি দিয়ে নিজেদেরকে জাগ্রত করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, সামাজিকতার ক্ষেত্রে ভালো, পূজা পার্বণ এবং দান ধ্যানে আনন্দ পাবেন। শুক্লযোগও থাকছে 1টা 7 দুপুরবেলা পর্যন্ত, তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। সৌন্দর্যনের ক্ষেত্রে ভালো, সৃজনশীল কাজ এবং শিল্পকলার ক্ষেত্রে ভালো, শুভ হতেই যাচ্ছে। এরপরে ব্রহ্মযোগ যেই মুহূর্তে শুরু হবে, জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত শুভ সময়, আধ্যাত্মিক সাধন এবং গুরুজনদের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গড়করণ থাকছে 8টা 37 পর্যন্ত, তাই স্থিতিশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, গৃহস্থলীর কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। মনীষকরণ এরপরে শুরু হতে যাচ্ছে 8টা 37 থেকে বিকালবেলা 6টা 53 পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, লেনদেন দেখে করুন, ভালো হবে। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপর বৃষ্টিকরণ শুরু হয়ে যাচ্ছে, সেটা ভোর রাত্রি 5টা 11 পর্যন্ত চলতে থাকবে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার ক্ষেত্রে দূরত্বে রাখুন। ঋণ নিতে বা দিতে যাবেন না, মামলা মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করবেন। ববকরণ তারপরে ভোরবেলা 5টা 11 পর থেকে শুরু হবে। সাধারণ কার্যকলাপ করতে পারেন, দৈনন্দিন কাজের ক্ষেত্রে নিরপেক্ষ সময় হতে যাচ্ছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে আজকের দিনটায় ব্রহ্ম মুহূর্ত 4টে 31 থেকে 5টা 24 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনটা 11টা 19 থেকে 12টা 2 পর্যন্ত। অমৃতকাল থাকছে 12টা 16 থেকে 1টা 41 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে আজকের দিনে 1টা 28 থেকে 2টো 12 এবং রবি যোগ থাকছে 6টা 17 থেকে 8টা 4 পর্যন্ত সময়। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6টা 17 থেকে 7টা পর্যন্ত এবং 7টা 43 সকালবেলা থেকে 9টা 53 এবং 12টা 2 থেকে 2টো 55 পর্যন্ত এবং 2টো 38 থেকে 5টা 4 পর্যন্ত বিকালবেলা এবং 5টা 57 থেকে 9টা 29 পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি 12টা 7 থেকে 3টে 39 পর্যন্ত ভোররাত্রি এবং 4টে 32 ভোররাত্রি থেকে 6টা 17 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 10টা 20 থেকে 11টা 41 পর্যন্ত বাজির সময়।
গুলিক কাল থাকছে 7টা 38 মিনিট থেকে 8টা 49 মিনিট 59 মিনিট পর্যন্ত। বাজে সময়, এই সময়টাতে কোনো রকমভাবে ইয়ে করতে যাবেন না, মানে ডিট সাইন করতে যাবেন না, মাথায় রাখবেন। আর যারা অসুস্থ আছেন একটু সুস্থতার দিকে চিন্তা ভাবনা করতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। জমগণ্ড থাকছে 2:22 বিকালবেলা থেকে 3টে 43 বিকালবেলা। র্যাশ ড্রাইভিং করবেন না, ডিট সাইন করতে যাবেন না। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। দুর্মুহূর্ত থাকছে 8টা 26 থেকে 9টা 10 সকালবেলা, এবং 12টা 2 থেকে 12টা 45 পর্যন্ত। এই সময়কালে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। বারবেলা থাকছে আজকে 8টা 59 থেকে 10টা 20 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এরপরেই রাহুকাল থাকছে, সেটা কালবেলাও থাকছে 10টা 20 থেকে 11টা 41, অত্যন্ত বাজে। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 8টা 23 থেকে 10টা 2 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে এই সময়গুলোকে বাদ দেওয়ার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আর বার্ষিক রাশিফল তো দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। বার্ষিক নক্ষত্রফল দেখবেন। মাসিক রাশিফল জানুয়ারি 2023 অলরেডি দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।